তুলসী স্যার আমাদের হৃদয়ে অবস্থান করেন, কারণ আপনি নিজেও জানেন এডওয়ার্ড কলেজের একজন ছাত্র হিসাবে যে তুলসী স্যার কতটা জনপ্রিয়। এই শহরে এমন কোনো ছাত্র ছাত্রী নেই বা কখনো কোনো ছাত্রের বাবা মা তারাও কিন্তু তুলসী স্যারের ছাত্র ছিলেন। সেই কারণেই তার বাড়িতে অতর্কিত এইরকম একটি নেক্কারজনক ঘটনা এবং যে হাতুড় দিয়ে তার মাথার উপর যে আঘাত করা হয়েছে, তিনি মারাও যেতে পারতেন। আইন শৃঙ্খলা বাহিনীর এতটাই অবনতি হয়েছে যে আজকে তুলসী স্যারের বাসায় গিয়ে তাকে আহত করা এবং ডাকাতি করার মতো ঘটনা এই শহরে ঘটেছে। এটা আমাদের জন্য একটা লজ্জাজনক ঘটনা। সেই কারণেই আমরা আসলে ক্ষোভে, দুঃখে এবং তার প্রতি সংহতি জানাতে, তার বিচার যাতে দ্রুত হয় সেই দাবি নিয়ে আজকে মানববন্ধনে আমরা এখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের এবং সাবেক এডওয়ার্ড কলেজের ছাত্র নেতারা, সাবেক ছাত্র ভাইয়েরা এসে উপস্থিত হয়েছে। প্রশাসন গাফিলতি করার মতো কোনো সুযোগ নাই, যেহেতু উনি আমাদের শিক্ষক। আর সমস্ত বাংলাদেশে ওনার যে সকল ছাত্র রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় বড় সোশ্যাল অর্গানাইজেশন এবং সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সিভিল অর্গানাইজেশন, বিভিন্ন জায়গায় তার ছাত্র রয়েছে, বড় ব্যবসায়ী। উনি একটা বড় মাপের শিক্ষক ছিলেন। আর প্রশাসনের সঙ্গে কথা বলে দেখেছি, প্রশাসন তদন্ত অপেক্ষায় রয়েছে, বিষয়টা তদন্তাধীন রয়েছে। আর প্রশাসন যে বিদায় করে, এটা নেগলেন্সি করে, আমরা কঠোর পদক্ষেপ নেব। তো প্রশাসনের আমরা নিরপেক্ষভাবে কাজ করতে দেখেছি। আর তুলসী স্যার আমাদের একজন সর্বজন শ্রদ্ধেয়, একজন গ্রহণযোগ্য শিক্ষক। এর সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক, এটা আমরা চাই। আমরা চাই যে যারা এই নেক্কারজনক হামলা চালিয়েছে তারা তো ধরেন সন্ত্রাসী। আমরা চাই অতি দ্রুত আইন শৃঙ্খলা তাদের গ্রেপ্তার করার মধ্য দিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করতেছি, এবং অতি দ্রুত আমরা চাই যে তাদের গ্রেপ্তার করুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। অন্যথায় আমরা কিন্তু তিন সংগঠন আমরা এর দাবির লক্ষ্যে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। যে তুলসী স্যারের উপর যে অন্যায় হয়েছে, যে হত্যার উদ্দেশ্যে যে আঘাত হয়েছে, সেই আঘাতকে কেন্দ্র করে অতিবিলম্বে প্রশাসন যদি অতি দ্রুত এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার যদি না করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কঠোর থেকে কঠোর আন্দোলনে ইনশাল্লাহ রাজপথে নেমে যাবে। তাই আমরা অতি দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় দেখতে চাই।